আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে ভয় পেয়ে না হুমকির সুরে বললেন বিজেপি 100 বছর ক্ষমতায় থাকবে। নূর আলম এবং মেহবুব তোমরা রিল বানাচ্ছ, রিলের প্রতি তোমাদের প্রতি নজর রাখছে এবং সোশ্যাল মিডিয়ায় যারা ভুলভাল তথ্য দিচ্ছে তাদেরও নজর রাখছেন। যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখ। নূর আলম, মেহবুব, এখানে বিজেপি 100 বছর থাকবে। গুড, খুব ভালো কথা। আপনি শুধু এই সোশ্যাল মিডিয়া আর মেহবুব আর নূর আলমকে দেখতে পেলেন? আপনার তো সবার দেখার উচিত, কারণ আপনি ভোটে জিতেছেন, কারণ আপনি বিজেপির ভোটেই হয়তো জিতেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ক্ষেত্রে ভোটে জেতার পর একজন মুখ্যমন্ত্রী তার দায়িত্ব কর্তব্য হচ্ছে সেই দেশের মানুষ যারা থাকবে সবাইকে সমান চোখে দেখা। আপনি নূর আলম আর মেহবুবকে দেখতে পেলেন। 100 বছর কেন, আপনি 1000 বছর আপনি থাকেন, এবং আপনি 1000 বছর নয়, আপনি দীর্ঘজীবী হন, আপনি অমৃত্যুকালীন বেঁচে থাকেন এবং আপনি মুখ্যমন্ত্রী থাকেন, কিন্তু আপনি গণতান্ত্রিক প্রসেসটা মানুন। আপনি কি দেখতে পাননি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নিয়ে যে কুরুচিকর মন্তব্যগুলো করছে আপনার দলের সাংসদরা, আপনার দলের কর্মীরা, জুনিয়র বাচ্চা যারা ভোটার হয়নি, এই নেতাজির সম্পর্কে কি আপনি একটু কিছু ভাবলেন না? তাদেরকে একটা হুমকি কি একটা কথা বলেছেন আপনার পার্টির পক্ষ থেকে, আপনার তরফ থেকে? বলেননি, বরং আপনি বলেছিলেন গুন্ডা দমন আইন। সেই গুন্ডা দমন আইন কোথায় গেল? ছাত্র আন্দোলন হয়েছে কলকাতায়, ছাত্র যখন আন্দোলন করছে আপনি বললেন গুন্ডা দমন আইনে এদের সাজা দেওয়া হবে। পুলিশ আপনার কথা মতো সেই ছাত্রদের যারা দেশের জন্য, দেশের ভালোর জন্য আন্দোলন করেছে, যেটা কোর্ট বলছে, এবং বিজেপি প্রধানমন্ত্রী মেনে নিচ্ছেন, সুপ্রিম কোর্ট মেনে নিচ্ছেন, মোহন ভগবত মেনে নিচ্ছেন, তাদের খালি পায়ে হাঁটতে হয়েছে। শুধু তাই নয়, আপনি বলেছেন এদের 3 পুরুষ মনে রাখবে, এবং অনেককে অ্যারেস্ট করেছেন, তারা ওই প্রোটেক্সটে যায়নি। কি হলো আপনার 3 পুরুষ বলুন তো দেখি? এবং এই গুন্ডা দমন আইনের কথা যেটা বললেন, এটা তো অসাংবিধানিক। গুন্ডা দমন আইন এরম ভারতবর্ষে কোথাও নেই যে কোর্টে তুলবে না, বিচারে তুলবে না, হঠাৎ জেলে চলে যাবে, এটা কোনোদিন হতে পারে না। বিচার ব্যবস্থা আছে, আইন আছে, প্রশাসন আছে, সেগুলোকে আপনি নিজেই সব একাই মনে করছেন, সেটা আপনি করতেই পারেন। তাহলে এটা কিন্তু মানুষ কিন্তু আপনাকে দেখছে। আর পশ্চিমবঙ্গের মানুষ অন্য কোনো রাজ্যের মতো মানুষ পাননি যে আনগ্রেডের মতো যে যা খুশি বলবে, শুনবে, মেনে নেবে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, এরা তীক্ষ্ণ বুদ্ধি ধরে। দেশ কিন্তু স্বাধীন এদের রক্তেই হয়েছিল, এদের প্রতিদানে হয়েছিল, এদের বুদ্ধিতে হয়েছিল, এবং এখানে হিন্দু মুসলিম উভয় মিলেমিশে হয়েছিল। আপনি এদেরকেই দেখতে পেলেন, কিন্তু আপনি ভাবুন তো দেখি, তসলিমা নাসরিন এত কুরুচিকর মন্তব্য করে গেল। ঘুষপেটিয়া তসলিমা নাসরিন, যে এই দেশের নাগরিক নয়, একজন বিদেশি, এই দেশে আপনি ইনভাইট পেলেন না, সেখানে গিয়ে ফুল দিয়ে আসলেন, আর তসলিমা নাসরিন এখানে এসে কুরুচিকর মন্তব্য করলো। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় যারা বলছেন তসলিমা নাসরিনের, সে যদি এত ভালো হবে, যে তার দেশে ফিরে যাচ্ছে না কেন? তার 3টি এখনই একটি বোন আছে এবং 2টি ভাই আছে, তারা তার সঙ্গে সম্পর্ক রাখছে না কেন? তার চরিত্র সম্পর্কে ভালো করে খোঁজ নিন, তাহলে তাকে নিয়ে এই বাংলায় এনে ঘোরাবেন। বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতি নোংরা হয়ে যাচ্ছে এই তসলিমা নাসরিনের জন্য, এবং যে কুরুচিকর মন্তব্য সে করে গেছে। অধিকার কে দিল তসলিমা নাসরিন? একজন বিদেশি, এখানকার নাগরিক নয়, ঘুষপেটিয়া বাংলাদেশি। আপনি তো ঘুষপেটিয়া বলেন, এই দেশের নাগরিকরা বাংলাদেশে গিয়ে ঘুষপেটিয়া হয়ে যাচ্ছে, তাদেরকে পুশব্যাক করছেন, আর ঘুষপেটিয়া তসলিমাকে নিয়ে আপনারা ফুল দিয়ে বরণ করছেন। এবং আপনি শুধু নূর আলম আর মেহবুবকে দেখতে পেয়েছেন, আর যারা আছে আপনার প্রচুর কন্টেন্ট করে, প্রচুর টিকটক করে, কখনো জেহাদি, কখনো ঘুষপেটিয়া, কখনো জঙ্গি, নানান কুরুচিকর মন্তব্য করছে, তাদের বিরুদ্ধে একটাও কথা বলছেন না। বিশেষ করে গদি মিডিয়া যেভাবে মিথ্যা প্রচার করে, তারপরে মানুষের সেই সত্যগুলো যখন বেরিয়ে এসে, তারা কিন্তু 1 সেকেন্ডের জন্য সেই প্রচার তুলে ধরে না। আপনি একজন মুখ্যমন্ত্রী, এবং ছাত্র আন্দোলন নিয়ে যে কথাগুলো উঠে এসেছে, কেউ বলছে পাকিস্তান থেকে টাকা এসছে, কেউ বলছে বিদেশ থেকে টাকা এসছে, কেউ বলছে বাংলাদেশ থেকে টাকা এসছে, কারা সাহায্য করছে? আরে সেটা বলেই দিল ফাইন্যান্স মিনিস্টার এবং কেন্দ্রীয় সরকার, সেটা পরিষ্কার করে দিল না, কোনো বিদেশি টাকা আসেনি। তারপর এই বাংলায় কুরুচিকর মন্তব্য হয়েছে। আর বিশেষ করে আপনি নূর আলম আর এর কথা ভাবছেন, মুখ্যমন্ত্রী একটা কথা আপনি ভাবুন তো দেখি, আপনি ভোটের ভাবনা ভাবছিলেন না, ভোট আপনি দেননি। আপনি ভাবুন, পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরেই শুরু করেছেন আপনারা। বৃষ্টিবেলায় মানুষ জলে কাদায় নামাজ পড়তো, ঈদের নামাজ একটা বড় জামাত হয়, রেড রোডে পড়তো, সেটাকে আপনি ব্রিগেডে দিয়েছেন। আজকে যদি এই বর্ষার দিনে হয়, নামাজ পড়তে পারবে মানুষ সেখানে, এবং তার সময় কাটতে দিল। আপনারা যোগা করলেন, পুরো রেড রোড বন্ধ করে
কেউ কিছু বলার নেই, কেউ কিছু আপনাদের বলবে না। কুরবানিটা বন্ধ করেছেন, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, এই পশ্চিমবঙ্গের নষ্ট হয়েছে। এক একজন ব্যক্তি 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি টাকার ধ্বংস হয়েছে। তারা কেউ কারোর টাকা পয়সা তুলতে পারছে না, তারা হতাশ হয়ে পড়েছে। আপনি খবর রাখেন, ঘুরে আসুন বিভিন্ন জায়গায়, যারা গরু পোষে, যারা মেডিসিন বিক্রি করে, যারা গোখাদ্য বিক্রি করে, তারা আজ কী অবস্থায় আছে সেখানে গিয়ে একবার দেখে আসুন। শুধু তাই নয়, কয়েকদিন আগে আপনি বলে দিন শুক্রবারই, কেন একজন মুখ্যমন্ত্রীর কাছে এই কটাক্ষ শুনবে মানুষ? আপনি ভাবছেন কি আবার মাইক খুলে নিচ্ছেন, আপনি সেখানে ইঙ্গিত দিচ্ছেন কোর্টের রায় আছে 65 ডেসিবেল, 50 ডেসিবেল, সেই ডেসিবেলের মধ্যে তারা মাইকে আজান দিতে পারবে, ধর্মীয় উপাসনা করতে পারবে। ভারতবর্ষের মুখ্য জান, মুখ্য প্রাণ হচ্ছে ধর্ম। সেই ধর্মের প্রতি যদি কোনো জাত, কোনো সংগঠন, কোনো ব্যক্তি এবং কোনো রাজনৈতিক দল যদি আঘাত করে, ঝাড়ুদারের কাজে লাগবে না সেই দল, সেই ব্যক্তি। কিন্তু আজকে যত এক শ্রেণীর মুসলমান সম্প্রদায়কে দেখে একটি সম্প্রদায়কে বারবার টার্গেট করে যে আক্রমণ করছে, এটা কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না। আর অন্নপূর্ণা ভান্ডার আপনিই বলেছেন প্রতি মাসে 1 তারিখে দিয়ে দেবেন, সেটা দিচ্ছেন না, তার জন্য রিল হতেই পারে। আপনিও তো নিজে বলেছেন যুব সমাজ যতদিন না চাকরি পাবে তাদের টাকা দেওয়া হবে। ওই যুব সমাজদের এখনো কোনো টাকা পেয়েছে? তাদেরও তো টাকা দেওয়ার কথা ছিল, 3000 কি 4000। আপনি বলেছিলেন 450 টাকায় গ্যাস দেবেন, কোথায় গেছে আপনার গ্যাস? কথা তুলবে, আপনি মুখ্যমন্ত্রী, আপনি দায়িত্ব নিয়েছেন। আপনি যদি বলেন না আমি হিন্দুদের মুখ্যমন্ত্রী, শুধু হিন্দুদের দেখব, তাহলে মুসলমানদের কাছে ট্যাক্সটা কেন নিচ্ছেন? দরকার ছিল না। বারুইপুরের ঘটনা, যে ছেলেটিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে আপনার মিডিয়া, মিনিস্ট্রি মিডিয়া সেখানে অশান্তি করার জন্য বাজে কথা বলেছিল এবং হিন্দু মুসলিম করেছিল, কিন্তু তার পরিবার বলেছে ওটা হিন্দু মুসলিমের কোনো নয়, আমরা হিন্দু মুসলিম বুঝি না, ওখানে খেলা করতে গিয়ে ঘটেছে। কি ঘটেছে আমরা জানি না। আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন? নেননি। আপনি সূর্যপুরের কথা যদি বলেন, যাকে আপনি এনকাউন্টার করেছেন সে অবলা, সে কিছু বোঝে না, সে সব জানতো, যে সে যাদের নাম করে গেছে রাজা, সেই রাজার বাবাকে আপনি চাকরি দিয়ে এসেছেন এবং তার বাড়িতে যে যাকে মানুষ জনরোষে পড়ে মেরেছে সে একজন অপদস্থ নেশা করছিল, খবর উঠে আসছে, এবং হিরোইন খেত সে, এরামি তথ্য উঠে আসছে, এবং সে অটো চালিয়ে যেত এবং তার একাধিক নোংরামির কথা এলাকার মানুষ বলছে, তাকে মানুষ মেরে দিয়ে সেটা মানুষই বুঝবে। কিন্তু আপনি তাকে 25 লক্ষ টাকা তার পরিবারকে দিয়ে এসছেন। আর ওখানে হিন্দু মুসলিম মিলে সেই বাচ্চার জন্য যারা আন্দোলন করেছিল, 1 জন 2 জন নয়, এবং প্রায় 50 জনের মতো আপনারা তুলে নিয়েছেন এবং তাদেরকে জেল খাটাচ্ছেন। তাদের বাচ্চা আছে, 2 জন 3 জন বাচ্চা আছে, যারা মুরগির দোকানে কাজ করতো, মাছের দোকানে কাজ করতো, দিনমজুরি খেটে খেত, তারা আজ ভিক্ষের পাত্র নিয়ে এর দুয়ারে ওর দুয়ারে ছুটে বেড়াচ্ছে। এটাই আপনি ভালো কাজ করেছেন বলতে চাইছেন? আপনি কি করেছেন আপনি নিজে বিবেচনা করে দেখুন। আপনি একজন মুখ্যমন্ত্রী, গণতান্ত্রিক দেশের পরিকাঠামো অনুযায়ী আপনার সংযুত হয়ে সবাইকে নিয়ে চলার কথা। বারবার আপনি কখনো শুক্রবারই, আবার কখনো বলছেন নূর আলম, কখনো বলছেন মেহবুব। মানুষ কিন্তু সব কিছু দেখছে। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আপনাদের এক কাজ করুন, নাহলে সোশ্যাল মিডিয়া টোটাল বন্ধ করে দিন, ব্যান্ড করে দিন। আর কেউ আপনাদের কিছু করবেও না, কেউ কিছু বলবে না, জানতে পারবে না। ইলেকট্রিকটাও কেটে দিন, মানুষ অন্ধকার যুগে চলে যাক। মানুষের বাক স্বাধীনতা আছে গণতান্ত্রিক দেশে, তার অধিকার আছে বলার। তবে হ্যাঁ, এমন কিছু কথা না বলাই ভালো যাতে মানুষের কুরুচিকর হয়, মানুষের সংবিধান বিরোধী না হয়, এবং তাকে যেন কোনো রকম ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকে, যাতে কোনো সমস্যা না হয়, সেটা মাথায় রাখতে হবে। কিন্তু আপনি একজন মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে ট্যাগ করে 2টো মুসলিম ছেলেকে নাম ধরে আপনি বলে দিলেন, তাদের কাছে ভোট চাইছেন, তাদের মসজিদের মাইক খুলে নিচ্ছেন একাধিকভাবে। ইলেকশনের পর থেকে ইমামদের ভাতা বন্ধ, সেটাও আপনি কটাক্ষ করছেন, সাউন্ড বন্ধ, সেটাও কটাক্ষ করছেন, ওবিসি সেটাও আপনি তুলে ধরে কটাক্ষ। আপনি শুধু খুশি করতে, তার একটাই কারণ, রাজ্যের মানুষ বুঝে যাবে এবং বুঝে যাবে খুব শীঘ্রই অর্থনৈতিক দিকে অবস্থা প্রচণ্ড শোচনীয় অবস্থা, এবং মানুষের টাকা পয়সা নিয়ে খুব সমস্যা, কাজ দিতে পারছেন না, অর্থ দিতে পারছেন না। তাই এখন একেবারে কুরবানি, আবার ঈদের নামাজ, এবারে মাইক নিয়ে পড়েছেন, ওয়াকাফ নিয়ে পড়েছেন, নানান কিছু নিয়ে পড়েছেন। এটা হতেই পারে, তবে এগুলো তো বেশি দিন চলবে না। বিভ্রান্তি আর কুরুচিকর মন্তব্য আর বিশেষ করে প্রোপাগান্ডা বেশি দিন চলে না, পশ্চিমবঙ্গে ও চলবে না।